হকের চাকরি ফেরতের দাবি ছিল তাদের। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবন অভিযানের পর আবার আজকে রক্ত ঝরল শিক্ষকদের। প্রথমে ঐশীর কাছে এই মুহূর্তে আসবো, কারণ ঐশী, বিকাশ ভবনের সামনে যে অবস্থান ছিল, তারা হাইকোর্টের একেবারে নির্দেশ মতো তারা এই মুহূর্তে সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান করছেন। ছবিটা তুলে ধরো। একেবারে দেখো, তাদের হাতে যে সমস্ত জিনিস তারা এতদিন ধরে বসেছিলেন অবস্থানে, সেগুলো নিয়ে তারা সরাসরি সেই বিকাশ ভবনের চত্বর ছেড়ে এবার চলে যাচ্ছেন সেন্ট্রাল পার্কে, যেখানে তাদের একটি অস্থায়ী মঞ্চ করে দেওয়া হয়েছে, যেখানে হাইকোর্টের নির্দেশ মোতাবেক। কেন তারা যাচ্ছেন তাদের কাছ থেকেই জানবো, কেন আজকেই সিদ্ধান্ত নিলেন এই জায়গা স্থানান্তরিত করার। আমরা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে সেদিনই বলেছিলাম যে যেদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে আমরা সেদিনই স্থানান্তরিত হতে চেয়েছিলাম, কিন্তু আমাদের দাবি ছিল হাইকোর্ট যেমন গুণগত মানসম্পন্ন একটা জায়গা দেওয়ার কথা বলেছিল সেরকম জায়গা আমরা চাই। কিন্তু দেখা গেছে যে পুলিশ একটা দায়সারাভাবে ট্রেন্ড করেছে, যার শেড শক্তপোক্ত নয়। এরা গতদিন যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি পড়েছে এবং পাশাপাশি এখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা আবর্জনায় পরিপূর্ণ এবং স্যাঁতসেঁতে পরিবেশ, এবং বলেছিলাম যে এখানে পোকামাকড় এবং বিষাক্ত সাপের উপদ্রব হওয়ার আশঙ্কা আমরা করেছিলাম। সেই জন্য নিরাপত্তা যেন আমরা পাই, পুরোপুরি সুরক্ষিত যেন থাকি, সেই জন্য বারবার এখানে আমরা আসতে চেয়েছিলাম। কিন্তু আজকে দেখা গেল যে বর্বরচিত আক্রমণ আবার পুনরায় আমাদের উপর করা হলো। টেনে হিচড়ে শিক্ষকদেরকে ত্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং বর্বরভাবে আমাদের আক্রমণ করে এখানে আসতে বাধ্য করা হয়েছে। আমরা এখানে আসছি বাধ্য হয়ে, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ, যেখানে সুরক্ষার অভাব আছে এবং বৃষ্টি হলে এখানে আমরা সুরক্ষিত থাকবো না। পাশাপাশি জলের ব্যবস্থা করেনি এবং ইলেকট্রিসিটির ব্যবস্থা করার কথা ছিল সেটা করেনি, এবং বায়ো টয়লেট যেটা দিয়েছে সেটাও অপরিষ্কার। সুতরাং আমরা এখানে বাধ্য হয়ে একরকম আমাদেরকে একটা অপরিষ্কার জায়গায় আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। অথচ কথা ছিল হাইকোর্টের নিয়ম অনুযায়ী প্রশাসন এটা একটা সুরক্ষিত জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আমাদের নিরাপত্তার ব্যবস্থা সমস্তটাই করবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন্টের যে অবস্থা, উপরের দিকে যে ট্রেন ছাউনি দিয়ে এসেছে, ছাউনিটা যথাযথ নয়, কারণ বৃষ্টি হলে বৃষ্টি পড়বে, সব ছেঁড়া। পাশাপাশি নিচের যে স্যাঁতসেঁতে ভাব এবং বসার জায়গা, আমরা বলেছিলাম যে একটা কাঠ দিয়ে মাচার মতো করে দেওয়ার কথা, কিন্তু সেটা করে দেয়নি। জাস্ট আমরা বলতে পারি যে দায়সারা একটা কাজ করেছে, যেটা তারা আমরা যে দাবি রেখেছিলাম এবং হাইকোর্ট থেকে যে নির্দেশ দিয়েছিল তা কোনোটাই তারা মান্যতা দেয়নি। এখানে দেখা যাচ্ছে যে মূত্র বিসর্জন করার একটা জায়গা, যেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখে দিয়েছে। আমরা যেখানে থাকবো এখানে অসুস্থ হব এবং নিরাপত্তা থাকবে না। এখানে পোকামাকড়, বায়ো টয়লেট নিয়ে আসা হয়। বায়ো টয়লেটের আপনার যদি পরিস্থিতি দেখেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং তারা পরিষ্কার একটা কথাই বলছে যে তারা তাদের ন্যায্য চাকরির দাবিতে কিন্তু তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং তারা কিন্তু পরীক্ষায় বসবেন না, এটাই তাদের দাবি। আমরা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে সেদিনই বলেছিলাম যে যেদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে আমরা সেদিনই স্থানান্তরিত হতে চেয়েছিলাম, কিন্তু আমাদের দাবি ছিল হাইকোর্ট যেমন গুণগত মানসম্পন্ন একটা জায়গা দেওয়ার কথা বলেছিল সেরকম জায়গা আমরা চাই। কিন্তু দেখা গেছে যে পুলিশ একটা দায়সারাভাবে ট্রেন্ড করেছে, যার শেড শক্তপোক্ত নয়। এরা গতদিন যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি পড়েছে এবং পাশাপাশি এখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা আবর্জনায় পরিপূর্ণ এবং স্যাঁতসেঁতে পরিবেশ, এবং বলেছিলাম যে এখানে পোকামাকড় এবং বিষাক্ত সাপের উপদ্রব হওয়ার আশঙ্কা আমরা করেছিলাম। সেই জন্য নিরাপত্তা যেন আমরা পাই, পুরোপুরি সুরক্ষিত যেন থাকি, সেই জন্য বারবার এখানে আমরা আসতে চেয়েছিলাম। কিন্তু আজকে দেখা গেল যে বর্বরচিত আক্রমণ আবার পুনরায় আমাদের উপর করা হলো। টেনে হিচড়ে শিক্ষকদেরকে ত্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং বর্বরভাবে আমাদের আক্রমণ করে এখানে আসতে বাধ্য করা হয়েছে। আমরা এখানে আসছি বাধ্য হয়ে, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ, যেখানে সুরক্ষার অভাব আছে।